ভরতপুর হাসপাতালে রোগী মৃত্যু গাফিলতির অভিযোগ। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর প্রাথমিক হাসপাতালে কর্মরত এক ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ ৮/৬/২০২৫ তারিখে ভরতপুর থানার বিনোদিয়া গ্রামের এক মহিলা শুক্রনা বিবি, বয়স ৫৫ বছর, জ্বর নিয়ে চিকিৎসা করতে যান ভরতপুর হসপিটালে। সেই রোগীর সুচিকিৎসা না হওয়ার কারণে রোগী মৃত্যু হয়। রোগীর বাড়ির লোক ডাক্তারের কাছে জানতে চান যে তার মায়ের চিকিৎসা কেন হয়নি এবং তাকে কেন হসপিটালে ভর্তি রাখা হয়নি। মৃত্যুর পর তাকে হসপিটালে ভর্তি করেন কর্মরত ডাক্তারবাবু। এই নিয়ে এলাকাবাসী হসপিটালে বিক্ষোভ দেখায়। ভরতপুর প্রাথমিক হাসপাতালের BMOH সুবীর কুমার গোলদার অনুপস্থিত থাকার কারণে বাড়ির লোকজন রবিবার কোনো অভিযোগ করতে পারেননি। আজ সোমবার বিনোদিয়া গ্রামের মানুষজন এসে ভরতপুর প্রাথমিক হাসপাতালের BMOH সুবীর কুমার গোলদারকে গোটা বিষয়টা বলেন এবং একটি অভিযোগপত্র দেন। এই চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জানান এলাকাবাসী লিখিতভাবে। কি বললেন ভরতপুর প্রাথমিক হাসপাতালের BMOH সুবীর কুমার গোলদার ও ভরতপুর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ রানা, শুনুন তাদের সাক্ষাৎকারে। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। সকালে আমার মায়ের এমনিতে পায়খানা টাইখানা হয়েছিল আর টাইফয়েড জ্বর হয়েছিল। সকালে নিয়ে এলাম, ওই 9টার দিকে হবে, 9টার দিকে আমি নিয়ে এলাম। দিয়ে এমার্জেন্সি করে প্রচুর ভিড় ছিল। দিয়ে আমাকে বললাম আমাদের খুব এমার্জেন্সি, তা হালটা গাড়াইতে পারছে না, তা দিতেন বলছেন না, লাইনে দেবো। প্রথম কথা হয়েছে যে মরে গেছে মানুষটা পড়ে এরু, তাও মানে যে আগে দিয়ে দিচ্ছে না, বুঝতে পারেন তো, যে আমরা বলছি খুব এমার্জেন্সি, তাও শুনছে না। দিয়ে তারপরে সারাদিন বসে আছে, মানে ফ্রি ছিল ঘরে। দিয়ে মানে একটা সিলাইন দিল আর একটা ইঞ্জেকশন দিল, দিয়ে আবার একটা সিলাইন দিল। দিয়ে ম্যাডামকে বললাম তা সিলাইনটা ঠিক করে দিয়েছেন, বলছে মাসি আছে তো মাসিকা বলো গা, এখন আমাদের কাজ আছে না। আর আপনার মানে কোনো আমাদের কথা গ্যারাজই করছে না। ইমার্জেন্সি ঘরে এনেছিলাম বিনোদিয়া, 9টার সময়। ডাক্তারের নাম জানি না, ডাক্তার বলেছিল ঠিক হয়ে যাবে, নিয়ে যাও। আর কোনো মানে যায়নি ভর্তি, আর ভর্তি যায়নি সারাদিন কোনো মানে ডাক্তারই যায়নি কাছে। অ্যাকচুয়ালি মাসি একবার একটা মাসি গেছিল। 9টার সময় ভর্তি করে মারা গেছে আপনার ওই 8টার সময় মারা গেছে। 8টার সময় হবে। ডাক্তার আসেনি, 8টার পরে ভর্তি করে 8টার পরে করেছেন ভর্তি। শাস্তি চাই আর লেটিভিটা চাই। এরকম থেকে কি হবে? আগে এরকম আগে অনেকবার করেছিলাম, সেই এরকমই কেস। মায়ের নাম শুক্রানা বিবি। কি বলছেন? শুক্রানা বিবি, বয়স 45। সাজি শেখ, ছেলে, ছোট ছেলে, বিনোদিয়া। সকাল 9টায় পেশেন্টটাকে নেওয়া হয়েছিল জ্বরের জন্য। তো সকাল 9টায় নিয়ে আসা হয়েছে, বারবার বলেছে কোনো ট্রিটমেন্ট নেই। মারা গেছে সন্ধ্যা 8টার সময়, দিয়ে ভর্তি করা হয়েছে। এখন আমরা আসছি, বলছি না, বলবেন যে এখনই নিয়ে আসতে মারা গেছে, নিয়ে চলে যান, আর সার্টিফিকেট নিয়ে দরকার নেই। এ থেকে ব্লক থেকে সার্টিফিকেট নিয়ে নেবেন, বলবেন যে আসাতে মারা গেছে, এখানে মারা গেছে বলার দরকার নেই। হসপিটালে ছিল 9টা থেকে সন্ধ্যা 8টার সময় মারা গেছে। যখন তখনই ভর্তি লিখছে, মারা যাওয়ার পরে ভর্তি লিখছে। ইমার্জেন্সি নিয়ে এসেছি হসপিটাল, না রাত সন্ধ্যা 8টার সময় ভর্তি করলো। মারা যাওয়ার পরে আমরা চাইছি যে পরবর্তী নেক্সট টাইমে যেন এরকম করে মারা না যায়, তাই আমরা একটা বিচার চাই। নেক্সট টাইমে যেন কেউ আর এরকম না হয়, চিকিৎসার গাফলতি যেন কেউ মারা না যায়। বিনা চিকিৎসায় মারা গেল, আমাদের চাচিটা বিনা চিকিৎসায় মারা গেল। যদি রেফার করতো, এত কন্ডিশন খারাপ, বুঝতে পারছে ডাক্তার, আমরা কি বুঝবো কি কন্ডিশন কি খারাপ কি আছে কি না। রেফার করলে মনে হচ্ছে যেন আমার চাচি বেঁচে গেত। আমার চাচি, পড়াশোনাকে চাচি। আমার নাম মনোয়ার হোসেন, বিনোদিয়া।
আমাদের যে পরিবার এখন ধরেন শোকগ্রস্ত পরিবার, তাদের পাশে আমরা কালকে রাতেরবেলাও ছিলাম, আজকেও এসছি সেই তাদের অভিযোগ নিয়ে। আজকে ডিএমও সাহেবকে একটা অভিযোগ দিলাম। অভিযোগটা হচ্ছে কালকে সকালবেলায় 8:30টার সময় সে ওই পেশেন্টটাকে ভর্তি করা হয়নি, আন্ডার অবজারভেশন রাখা হয়েছে। কি সমস্যা নিয়ে ভর্তি এসেছিল? ওনার প্রাথমিক সমস্যা ছিল জ্বর, কিন্তু আমরা কজ অফ ডেথ যখন হসপিটাল থেকে পাঠানো হয়েছে তখন নাকি কিডনির সমস্যা দেওয়া হয়েছে। এবার ঘটনা রয়েছে, যদি কিডনির সমস্যা হয় তার চিকিৎসা তো ভরতপুরে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে থাকে না। তাই আমাদের যেটা আবেদন ছিল ডাক্তারবাবুর কাছে, যে আপনাদের কাছে যদি চিকিৎসার পরিষেবা না থাকে তাহলে আপনাদের উচিত ছিল এটাকে একটু বেটার ট্রিটমেন্ট করার জন্য সাব ডিভিশন হসপিটাল বা জেলা হসপিটালে রেফার করা। কিন্তু দেখা গেছে 8 ঘন্টা 9 ঘন্টা পেশেন্টটা এখানেই পড়েছিল প্রায় বিনা চিকিৎসায়। তার কারণ হচ্ছে এখানে প্রাথমিক চিকিৎসা করা হয়, কিডনির ট্রিটমেন্ট এখানে হয় না, আমরাও জানি। তাহলে ওই পেশেন্টটাকে যদি সত্যি ডাক্তারবাবুদের একটু সদিচ্ছা থাকতো, তাহলে ওই পেশেন্টটাকে যদি একটু বেটার ট্রিটমেন্টের জন্য পাঠাতো, আশা করি এই পেশেন্টটা হয়তো ভালো হইলেও হয়ে যেতে পারে। এটাই আমাদের মূলত অভিযোগ ছিল। আজকে পরিবারটা এক অনাহার এমন জায়গায় পৌঁছে গেল যে বাড়ির যে প্রধান মহিলা তিনি আজকে চলে গেছেন, তার পরিবারটা ভেসে যাওয়ার মুখে। আমরা সারাদিন তাদের সঙ্গে ছিলাম, আমরা লিখিত অভিযোগও করলাম। এই অভিযোগ আমরা সিএমএইচকে জানাবো। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, তাকেও আমরা অভিযোগ জানিয়েছি ভরতপুর হসপিটালের সমস্যা নিয়ে। আগামী দিন মানুষ যাতে বেটার ট্রিটমেন্ট পায় সেই আশা আমরা রাখছি। কি প্রতিশ্রুতি দিলেন উনি? ডিএমও সাহেব বললেন যে অভিযোগ দেখার পর আমরা ওনার যে ডিউটি অফিসার ছিল, কর্তব্যরত নার্স ছিল, তাদেরকে নিয়ে উনি বসবেন, বসার পর একটা তদন্ত করবেন, তদন্ত করার পর তার রিপোর্ট তিনি জমা দেবেন। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে গাফিলতিটা হয়েছে, যাদের কারণে হয়েছে, কর্তব্যরত নার্স এবং যে অন ডিউটি ডাক্তার ছিলেন, তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, যাতে আজকে যেমন একটা পরিবার ভেসে গেল, আগামী দিন ওরকম কোনো পরিবার যেন আরও ভেসে না যায় সেই ব্যাপারটা দেখার জন্য। কি নাম আপনার? মোহাম্মদ রানা, সভাপতি, ভরতপুর 1 নম্বর ব্লক তৃণমূল যুব। মারা গেছে এবং যতক্ষণ পেশেন্টটা ভর্তি ছিল তাকে নাকি অ্যাডমিশনই করা হয়নি, মৃত্যুর পরে নাকি অ্যাডমিশন করা হয়েছে। কি বলবেন আপনি? না, অবহেলা হয়ে মারা যায়নি, পেশেন্ট ট্রিটমেন্ট পেয়েছে, ঠিক আছে। পেশেন্টটা ক্রনিক কেস ছিল, কিডনি ফেলিয়ারে উইথ হার্ট ডিজিজ, ঠিক আছে। তো পেশেন্ট যা ট্রিটমেন্টটা পেয়েছিল, ট্রিটমেন্ট পাওয়ার পরে মানে যা অন ডিউটি মেডিকেল অফিসার বলেছে কি হঠাৎ শরীরটা খারাপ হয়েছে, পেশেন্ট স্ট্রোক করেছিল, সে সময় পেশেন্ট রিভাইভ করতে পারেনি আর পেশেন্ট তার জন্য মারা গেছে। কিন্তু সকালে ভর্তি হয়েছে পেশেন্ট 8টার দিকে, কিন্তু সন্ধ্যা পর্যন্ত না, যখন আমি কথা বললাম, যে আমাদের মেডিকেল অফিসে ছিল, সে বলছে আমি রাউন্ড দিয়ে গেছি, সেই সময় পেশেন্ট কিন্তু অ্যালাইভ ছিল, সে এখনও প্রেজেন্ট আছে ওপিডিতে, দরকার পড়লে আপনি কথা বলতে পারেন। উনি আমাকে বলেছে কি আমি যখন রাউন্ড দিয়েছি পেশেন্ট ঠিক ছিল, পেশেন্ট সুস্থ ছিল, কিন্তু তারপরে 8টার পরে পেশেন্টের হঠাৎ শরীর খারাপ হয়, যে আমাদের ডক্টর বলছিল, ডক্টর অনুমিত দে, উনি দেখে বললো পেশেন্ট তো সিকেডি হচ্ছে, ক্রনিক কিডনি ডিজিজ, ঠিক আছে। তো স্ট্রোক হয়েছে পেশেন্টের, স্ট্রোকের কারণের জন্য পেশেন্টটা মারা গেছে। কিন্তু এতক্ষণ সময় লাগলো একটা পেশেন্ট ধরুন, তারপরে মানে রোগীর পরিবারের যেটা অভিযোগ যে তারা নাকি সিস্টারকে ডেকেছে, তা ওনারা নাকি তাদের সঙ্গে ঠিকমতো ভালো করে কথা বলেনি, এমনকি মাসিকে পাঠিয়ে দিয়েছে। এই জিনিসটা তদন্ত করে দেখতে হবে, এর জন্য আমরা তাহলে সবাইকে একটা মিটিং ডেকে শোকজ করে আমরা ডেকেছি, অন ডিউটি মেডিকেল অফিসারকেও ডেকেছি, সিস্টার যে অন ডিউটি ছিল তাকেও আমরা ডাকবো। আর এই পুরো বিষয়টা জানতে হবে কি এরকম নেগলিজেন্সি কিন্তু না হোক, পেশেন্টকে ঠিকঠাক করে দেখা হোক, যদি পেশেন্ট খারাপ থাকে তাকে টাইমলি রেফার করা হোক, যাতে পেশেন্টটা বাঁচতে পারে। সেটা মানে হায়ার সেন্টারে যেয়ে সেটা যা হবে সেটা হবে, কিন্তু আমাদের দিক থেকে কোনো রকম এটা না হোক। কিন্তু সাহেব অবজারভারে থাকার পরে পেশেন্ট যেটা মৃত্যু করার পরে অ্যাডমিশন করার চেষ্টা হয়েছে, পেশেন্টকে অ্যাডমিশনের জন্য করা হয়েছে, পেশেন্টকে ডেথ সার্টিফিকেট দেওয়া হলো। আমরা যদি ওটাকে পেশেন্ট ছেড়ে দিতাম তাহলে পেশেন্টকে ডেথ সার্টিফিকেটটা পেতো না, পেশেন্ট ডেথ সার্টিফিকেট পেতে পেশেন্টের প্রচুর কষ্ট হতো, তার জন্য ওকে অ্যাডমিশন দেখিয়ে তারপরে পেশেন্টকে ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত ইস্যু করা হলো। আমাকে যেটা ডক্টর ফোন করে বললো কি পেশেন্টটা ডেথ সার্টিফিকেট পাবে, তাহলে পেশেন্টের এই পরিষেবাটা দেওয়া হোক, যে থেকে পেশেন্টটা আরও ঘোরাঘুরি না হোক। পেশেন্টটা যেহেতু সিকেডি আছে, আমি বললাম ঠিক আছে, তাহলে পেশেন্টকে আপনি ডেথ সার্টিফিকেট ইস্যু করুন, আর পেশেন্টকে যে থেকে মানে কোনো রকম হ্যারাসমেন্ট না হোক সেটা ব্যবস্থা করে ওটা ডিসচার্জ করুন। একটা জিনিস সকাল তার রেজিস্ট্রেশন করা হচ্ছে 9 ঘন্টা পর, না ওটা একটা ইমার্জেন্সি একটা রেজিস্ট্রেশন হয় আমাদের। কতক্ষণ এমার্জেন্সি? না এমার্জেন্সি রেজিস্ট্রেশন একটা হয়। হ্যাঁ, সেটা কতক্ষণ সময় থাকে তার একটা অবজারভেশন, একটা সময় থাকে? না একটা পেশেন্ট যদি কোনো একটা পেশেন্ট যদি সাধারণ যদি পেশেন্ট কোনো আসে, যদি সে বলে আমি একটা স্লাইন নিয়ে চলে যাব,
ঠিক আছে, তাহলে থেকে স্বভাবত ফট করে যে অ্যাডমিশন করা হয় না, তাই অবজারভেশন রেখে যদি সুস্থ হয়ে যায় তাহলে বাড়ি চলে যায়। যদি পেশেন্ট অসুস্থ থাকে তাহলে সেইভাবে তাকে স্টেপ নিতে হয়। সেটা 2 ঘন্টার পরে কিন্তু আপনাকে 2 ঘন্টা ওভার হয়ে গেল, 9 ঘন্টা কেটে না, গেল। আমাদের হচ্ছে কথা কি, আমাদের যে ইমার্জেন্সিতে এত আউটডোর পেশেন্ট আসছে, যারা লোকাল পেশেন্ট আউটডোর পেশেন্ট আসছে, তাদের জন্য হতে পারে ডাক্তারবাবু 2 ঘন্টা টাইমলি দেখতে পারেনি। ঠিক আছে, এটা আমরা নজরদারি করব। আমাদের একটাই অনুরোধ থাকলো কি, ঠিক আছে, যারা আউটডোরে আসতে পারে, যারা নর্মাল পেশেন্ট, যারা ওয়াকিং পেশেন্ট, তারা আউটডোরে এসে দেখাক, তাহলে পেশেন্টের যে ইমার্জেন্সি পেশেন্টকে ডাক্তারবাবুরা ভালো করে একটু দেখতে পারো, ওদের সময় দিতে পারো। এই যে সারাদিন আউটডোর পেশেন্ট সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আউটডোরে লাইন লাগছে, তার জন্য কিন্তু এটা দেখতে ওদের ডাক্তারবাবুদের একটু সমস্যা হচ্ছে। তবু আমরা বলবো কি, যেটা পেশেন্ট খারাপ থাকে তাদের একটু ঠিকঠাক করে দেখা হোক, তাদের একটু মনিটর করা হোক। শুধু মানে পেশেন্টটা এরকম করে হ্যারাসমেন্ট হয়ে একটা খারাপ একটা ঘটনা না ঘটে। আর আপনার নামে কিন্তু এর আগেও অনেক অভিযোগ হয়েছে। না, আমরা ওনাকে শোকজ একটা ইস্যু করেছি, ঠিক আছে, ওনাকে বলেছি উত্তর দিতে কি এটা কেন হলো, এরকম কেন মানে হ্যান্ডওভারটা যদি দেওয়া যদি খারাপ ছিল তাহলে আপনি কেন দেওয়া হলো না, আর কেন এই জিনিসটা আপনি মানে লাইট করবেন না। ঠিক আছে, একটা মানে বিওএমএস তো একটা এরকম সম্ভব না কি 24 ঘন্টা একটা পেশেন্টকে নিয়ে দাঁড়িয়ে থাকা। এটা তো অন ডিউটি মেডিকেল অফিসারের কর্তব্য, ঠিক আছে, অথবা যে ডক্টরবাবু আসছে পরে তার কর্তব্য কি ওকে হ্যান্ডওভারটা দেওয়া, অথবা পেশেন্টটাকে টাইমলি রেফার করা, টাইমলি ওকে যা ট্রিটমেন্ট দেওয়া সেই ট্রিটমেন্টটা দেওয়া। এটা কি গাফলতি ছিল বলে মনে করছেন? গাফলেতি আমি ঠিক করে বলতে চাই, যতক্ষণ ওনার উত্তরটা পাচ্ছে তখন আমি বলতে পারছি না। উত্তরটা দিই। আরেকটা যেটা অভিযোগ আমরা দিয়েছিলাম যে সিস্টেমরা মানে যারা বেডে ভর্তি থাকে তাদের ইনজেকশন এবং স্যালাইন দেওয়ার জন্য তাদেরকে এখানে মানে আপনাদের নার্সের অফিসে আসতে হয়, তারা কোনোদিন বেডে গিয়ে এটা করে না, মাঝে মধ্যে এটা হয়েছিল, তারপরে সিস্টাররা অনেকরাই মানে যাচ্ছিল দিতে। এখন হতে পারে কিছু ম্যান পাওয়ার হওয়ার জন্য হয়েছে, আমরা এটা ব্যাপারটা দেখে নিচ্ছি, দেখে আবার মানে এটা রেকটিফাই করছি কি যারা অসুস্থ পেশেন্ট থাকে তাদের বেডে ইনজেকশনটা দেওয়া। আর সাহেব এর সময় আমরা বিওএমএসকে পাই না, মানে কোনো একটা বড় ধরনের ঘটনা ঘটলে বা হাঙ্গামা হলে আমরা বিওএমএসকে পাই না। না, গতকালকের দিন তো আমার ছুটিতে ছিল। কালকে না, এর আগেও অনেক ঘটনা ঘটেছে, আমরা কোনো সময় বিওএমএসকে পাই না। বিওএমএসকে পেতে হবে, তাহলে বিওএমএস কোয়ার্টার একটু আসতে, আমার তো কোয়ার্টার এখানে আছে, ঠিক আছে। কেউ পাইনি বা ফোনেও পাইনি। না, ফোনে পাবেন কি, এরকম হয় না, ঠিক আছে। আমি চেষ্টা করবো আবার পরবর্তীকালে এরকম না হোক। ঠিক আছে।